এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড গরমের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তারই মধ্যে আবার কিছুটা স্বস্তির খবর যে একটু বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হতে পারে, যদিও সমস্ত জেলাতেই কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে। আমরা এই ভিডিওতে নজর রাখবো কী পরিবর্তন হয়েছে। এদিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এবং গরমের পরিস্থিতিও তৈরি হচ্ছে। গরম এবং অস্বস্তিকর পরিবেশও রয়েছে, কোথাও খুব বেশি, কোথাও একটু কম। জানাবেন আপনারা কেমন গরম অস্বস্তিকর অনুভব করছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম রয়েছে এবং ত্রিপুরার দিকে। তবে বৃষ্টিপাত কিছুটা রয়েছে, জলীয় বাষ্প ধীরে ধীরে প্রবেশ হচ্ছে, সেগুলিকে কাজে লাগিয়েই এই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তাতে বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কী সতর্কতা দিয়েছে একবার দেখিয়ে দিই আপনাদের, তারপর আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলো বৃষ্টিপাত পাবে, পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা এবং ধীরে ধীরে সেই তাপপ্রবাহ বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এগুলো বাঁকুড়া, ঝাড়গ্রাম তো থাকছেই, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরও থাকছে। এগুলো আস্তে আস্তে অন্যান্য এলাকাতেও কিন্তু ছড়াতে পারে, ফলে গরমটা ধীরে ধীরে বাড়বে এবং অস্বস্তিকর অবস্থাও থাকবে। জলীয় বাষ্প যেহেতু থাকছে, এগুলোকে কাজে লাগিয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে। আজ কোথাও বৃষ্টিপাত হবে কিনা সেটা আমরা এখানে দেখাবো। তো চলুন আমরা প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে আলোচনা করছি। আর সিলেট এবং শিলচর এই যে এলাকা রয়েছে, এই কাছাকাছি এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ দক্ষিণ আসাম এবং উত্তর পূর্ব যে বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আসামের এই ডিব্রুগড় সংলগ্ন এলাকাগুলোতেও বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে মেঘ দেখতে পাচ্ছেন। বাকি যেগুলো রয়েছে ফাঁকা রোদ ঝলমল আকাশ থাকবে, খটখটে রোদ থাকতে পারে, এইরকম ব্যাপার কিন্তু রয়েছে। উপকূলবর্তী কিছু এলাকাতে জলীয় বাষ্প প্রবেশ থাকার জন্য কিছু অংশে মেঘলা মেঘলা ভাব হতে পারে। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজটিকে ফলো করার জন্য অবশ্যই ডেসক্রিপশানে দেখুন, সেখানে খবর বাংলা ফেসবুক পেজে নিয়মিত আমরা অল্প অল্প করে আপডেট দিচ্ছি, যাতে সেটাও আপনাদের কাজে লাগবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 4 এপ্রিল যে আপডেট দিয়েছে সতর্কতা আকারে, সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। সেখানে বলা হচ্ছে যে 4 থেকে 8 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া। এগুলো কিন্তু মূলত উপরের দিকের জেলাগুলিতেই থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আছে মানে যে সব জেলাতে হবে তেমন নয়, তবে কিছু কিছু অংশে বাড়া কমা করতে পারে। দার্জিলিং, কালিম্পং থাকবে, তার সঙ্গে আশেপাশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এগুলোতে ধীরে ধীরে একটু আধটু চলে আসতে পারে। এইভাবে রয়েছে, খুব বিরাট আকারে সতর্কতা নেই, তবে কোনো কোনো অংশে কাজে লাগিয়ে এই গরম ঠান্ডাকে কাজে লাগিয়ে কিছু বজ্র সেল তৈরি হতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 4 এপ্রিলের যা পূর্বাভাস বা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভ অর্থাৎ তাপ প্রবাহ রয়েছে এবং তার সঙ্গে 6, 7, 8-এর মধ্যে কিছুটা বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকবে এবং বজ্র এবং তাপ প্রবাহ থাকবে, অর্থাৎ কিছু অংশে তাপ প্রবাহ থাকবে এবং কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। তার মানে গরমও থাকবে যেদিনে বৃষ্টিপাত হবে এবং হয়তো বিকেল থেকে সন্ধ্যে বা তার আগে কাছাকাছি অংশে হয়তো বজ্র সেল তৈরি হতে পারে এবং স্থানীয় মেঘের মতো উঠে গিয়ে বৃষ্টিপাত কিছু অংশে ঘটাতে ডান দিকে মানে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইগুলো থাকছে। চলুন আমরা দেখি তাপমাত্রা কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কোথায় কেমন তাপমাত্রা থাকবে। দেখুন বন্ধুরা, আমরা 4 তারিখেরটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালিম্পংয়ে 23, দার্জিলিংয়ের দিকে 19, শিলিগুড়ি 34, জলপাইগুড়ি 33 এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 33 থেকে 34 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আর উত্তর দিনাজপুরের দিকেও 33-এর আশেপাশে থাকবে। তো কিন্তু ধীরে ধীরে এই যে যতক্ষণ নিচের দিকে নামবে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতে কিন্তু 37 থেকে 38 থাকতে পারে এবং যত নিচের দিকে আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যাব তখন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে। মুর্শিদাবাদে 40 থেকে 39 ডিগ্রির মধ্যে থাকবে। বীরভূমের দিকে মোটামুটি 39 থেকে 40-এর আশেপাশে বিভিন্ন অংশে থাকতে পারে। এছাড়া নদিয়া, বর্ধমান এগুলোতে কিন্তু পশ্চিমের দিক থেকে 40 থেকে 39 এবং 38-এর মধ্যে থাকবে স্থান বিশেষ। তবে এগুলো 5 তারিখের দিকে 6 তারিখের দিকে আরও হয়তো বেড়ে যেতে পারে 1 ডিগ্রি করে বা 2 ডিগ্রি করে। পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে 40 থেকে 41 ডিগ্রি থাকবে। মেদিনীপুরের দিকে 39 থেকে ওই 40-এর আশেপাশেই থাকবে বা কোথাও 38ও থাকতে পারে। হাওড়া, দমদম, 24 পরগনা, সল্টলেক, কলকাতা এগুলোতে কিন্তু অশোকনগর ওই 38 থেকে 39 ডিগ্রি আশেপাশে থাকবে। কোথাও 37.5 বা এরকমও থাকতে পারে। কিছু কিছু অংশে 36 থাকতে পারে, সেগুলো নিচের দিকে জায়গা থাকবে। ডায়মন্ড হারবার দিকে যেমন দীঘার দিকে 36 থেকে 38-এর মধ্যে থাকতে পারে। এগুলো কিন্তু রয়েছে সুন্দরবনের দিকে 34 থেকে 35-এর মধ্যে থাকতে পারে। এই রকম করে কিন্তু রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম।
এবারে দেখে নিন কোথায় কোথায় যে সতর্কতাগুলো দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন উত্তরবঙ্গের সতর্কতা সেটা কিন্তু 4 থেকে 5-এর মধ্যে সকালের মধ্যে, শুধুমাত্র দার্জিলিং কালিম্পং থাকলেও বাকি অংশে কিন্তু কোনো সতর্কতা নেই। আমরা সংক্ষেপে দেখছিলাম যে উত্তরবঙ্গের সতর্কতা দেখুন সব জায়গাতে কিন্তু নেই, অর্থাৎ এখানে নেই। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখলাম যে তাপ প্রবাহও রয়েছে, হিট ওয়েভ, কিন্তু হিট ওয়েভ কি সব জায়গায় থাকবে? না, সব জায়গায় না। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইগুলোতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থা থাকলেও বাকি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামও সেরকমই রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু তাপপ্রবাহ থাকবে। আবার যদি আমরা 5 তারিখে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গে জেলা সংখ্যা বাড়ছে, সেখানে দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং কিছুটা দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু আসতে পারে। বাকি অংশে কিন্তু সেভাবে কিছু নেই। আর তাপ প্রবাহটা এবারে কিন্তু 5 তারিখের দিকে এলাকা বাড়বে, যেখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এইগুলোতে কিন্তু ছড়িয়ে যাবে, অর্থাৎ এইগুলোতে তাপ প্রবাহ থাকলে বাকি অংশে গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকতে পারে। আবার যদি 6-এর দেখাই তাহলে কিন্তু হবে 6 তারিখে উত্তরবঙ্গে আরও কিছুটা এলাকা বৃদ্ধি হতে পারে, যেখানে একটু দমকা হাওয়াটা বাড়তে পারে। এগুলো থেকেই কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সতর্কতা। সব জায়গাতে এরকম হয় যে হবে সেরকম নয়, তবে 2-1 জায়গাতে হতে পারে। এখানে পুরো এলাকা জুড়ে হবে সেরকম নয়, কিন্তু এই অংশগুলোতে 2-1 জায়গাতে আসতে পারে। সুতরাং উত্তরবঙ্গে জায়গাটা একটু করে বাড়ছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সংখ্যা কিন্তু আরও বাড়ছে, অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে, অর্থাৎ ধীরে ধীরে গরম অস্বস্তিকর অবস্থা আরও বৃদ্ধি হবে। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম ঢুকে যাচ্ছে, পূর্ব বর্ধমান ঢুকে যাচ্ছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে চলে আসছে, অর্থাৎ কয়েকটি জায়গাতে শুধুমাত্র অস্বস্তিকর অবস্থা। তার মানে পুরো জায়গাটাকে কিন্তু প্রচণ্ড গরমে ভোগাবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সঙ্গে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে। এবার আমরা যখন দেখাবো 7 তারিখে কিন্তু অনেকটা বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, কারণ অনেকটা জলীয় বাষ্প ঢুকেও যাবে এবং গরমটা অস্বস্তিকর অবস্থাটা থাকবে, সেটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। উত্তরবঙ্গে কিছুটা চান্স রয়েছে। দেখুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ রয়েছে, তাপপ্রবাহ রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়াও রয়েছে, অর্থাৎ 7 তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে, অর্থাৎ 7 থেকে 8-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকছে, তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প কিন্তু নিচে থেকে জলভাগ থেকে প্রবেশ হচ্ছে। এইগুলো কিন্তু ওই গরমটাকে কাজে লাগিয়ে আবহাওয়াতে অদল বদল করতে পারে। সেক্ষেত্রে দেখুন তাপপ্রবাহের সতর্কতা থাকলেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে বজ্রশেল তৈরি হতেও পারে। যদি হয় সেগুলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত কাছাকাছি এলাকাতে কিছুটা বজ্রশেল তৈরি হতে পারে। যদি হয় তাহলে 2-1 জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। এইগুলোতে কিন্তু দেখুন ভালো করে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এত জলীয় বাষ্প যাচ্ছে, এগুলো সব এই এলাকাতে দক্ষিণ আসাম এবং সংলগ্ন সিলেটের দিকে কিন্তু বজ্রশেল তৈরি করতে পারে এবং এখানে বৃষ্টিপাত তুলতে পারে। এবং ডিব্রুগড় আশেপাশে এই আসামের এই মানে মোট এই এলাকাটা এবং এই এলাকার কাছাকাছি কিছু অংশে বজ্রশেল তৈরি করে এখানে ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে। কেমন বৃষ্টি হবে এবার দেখাচ্ছে দেখুন। বৃষ্টিপাতগুলো কিন্তু হালকা থেকে মাঝারি মানে থাকতে পারে শিলচর, সিলেট এই এলাকাগুলোতে। সুতরাং লখাই, মৌলভীবাজার, সিলেট, মদন এইগুলোতে কিন্তু শিলচরের দিকে হাবলং, করিমগঞ্জ কাছাকাছি কিছু এলাকাতে বা ত্রিপুরা আশেপাশেও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এইভাবে কিন্তু রয়েছে, দেখিয়ে দিলাম এইভাবে। বাকি অংশে দার্জিলিং কালিম্পং ছাড়া সেভাবে কিছু নেই। এবারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যেটা দেখালাম বজ্রশেল উড়িষ্যা এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কিছু উপকূলবর্তী কিছু জেলা বা উপকূলবর্তী এলাকাতে কিছু অংশে বজ্রশেল তৈরি হলে 2-1 জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা মেঘলা আকাশ হতে পারে। এটা কিন্তু রয়েছে। তাপমাত্রা মোটামুটি 40-এর আশেপাশেই থাকবে। 5 তারিখের দিকে বজ্রশেল তৈরি হবে। তো ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং চট্টগ্রাম সংলগ্ন এই এলাকাগুলোতে কিছুটা হতে পারে, মানে ঢাকা বিভাগের পূর্ব দিকগুলোতে কাছাকাছি এখানে হতে পারে। বুঝতে পারছি এখান থেকেও আসছে গরম, ওখান থেকে আসছে জলীয় বাষ্প, সুতরাং এখানে কন্ট্রাডিকশন হয়ে বজ্রশেল তৈরি হতে পারবে এবং আসাম এবং এইগুলোতে কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করতে পারে। ভালো করে দেখুন, বাকি অংশে কিন্তু হওয়ার চান্স নাই। এইভাবে যদি আমরা আরও পরের দিকে যাই যেগুলো দেখলাম, সুতরাং 5 তারিখে আমরা বৃষ্টিপাত পাবো না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবারে
উত্তরবঙ্গে 6 তারিখের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত একটুখানি ছড়াতে পারে, কিন্তু দেখুন খুব বিরাট মাপের বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের কাছাকাছি পর্যন্ত। এবার এখন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হবে দেখুন খুব বেশি দেখা যাচ্ছে না যে হবে বলে, 7 তারিখের দিকেও দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে। কিন্তু 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবারে 6 তারিখে আমরা একটু দেখে নেব 6 তারিখে কী হবে। 6 তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হচ্ছে, দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতে অনেকটা গরম থাকবে এবং কলকাতা 39, খড়গপুর 41, জামশেদপুর এগুলো হয়ে কিন্তু 42 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে, মুর্শিদাবাদের আশেপাশে 40 ডিগ্রি থাকতে পারে, মালদার দিকে 39 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মধ্যবর্তী স্থান, সেখানে কিন্তু ভালোই গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। বাংলাদেশে বরিশাল, চট্টগ্রাম বিভাগে এরকম থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সব দিকেই, বাঁকুড়া, পুরুলিয়া প্রচণ্ড গরম কিন্তু থাকবে। জানাবেন আপনারা কেমন ইতিমধ্যে পাচ্ছেন। এবারে দেখুন 6 থেকে 7, 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত বলছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে ঝাড়খণ্ড এবং এই মধ্য ভারতের আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, বাকি অংশে দেখা যাচ্ছে না। তবে 6 তারিখ রাত থেকে সকালের মধ্যে কিছুটা মালদার দিকে এইগুলোতে কিছু অংশে একটু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। তবে এতে বড় কিছু পরিবর্তন হলে সেগুলো জানা যাবে, নামকাজটা আমরা ফেসবুক পেজে দিয়ে দেবো, নজর রাখবেন। কিন্তু 7 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু বজ্রশীল তৈরি হতে পারে এবং কিছুটা বৃষ্টিপাতও এখানে আসতে পারে কিছু কিছু অংশে। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ঝোড়ো হাওয়া তো বলেছে আবহাওয়া দপ্তর 40 থেকে 50 কিলোমিটার বা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, সেটা কিন্তু দমকা ঝোড়ো হাওয়া। যদি ঠিকঠাক বজ্রশীল তৈরি হয় তাহলে বৃষ্টিপাতের সঙ্গে ঝড় তৈরি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ হবে। এবং 7 থেকে 8-এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, এখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া আশপাশ ধরে কিছুটা বৃষ্টিপাত কিন্তু পূর্ব বর্ধমান ধরে দেখুন 7 থেকে 8-এর মধ্যে রাত থেকে সকালের দিকে আপাতত দেখাচ্ছে এগুলো এদিকে নেমে যেতে পারে। সেক্ষেত্রে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। নদীয়ার দিকে কিছু কিছু অংশে, কলকাতা, হুগলি এগুলোতেও কিছু কিছু অংশে আসতে পারে, কিন্তু সব জায়গাতে সমান হবে সেরকম নয়। এগুলো একটু কম দেখাচ্ছে, এগুলোতে একটু বেশি দেখাচ্ছে। সুতরাং উড়িষ্যার দিকগুলোতে একটু বেশি দেখাচ্ছে, এগুলোতে একটু কম দেখাচ্ছে। সুতরাং বড় বৃষ্টিপাত নেই, শুধুমাত্র একটু স্বস্তির খবর যে প্রচণ্ড যে গরম অস্বস্তিকর অবস্থা চলছে তাতে একটু মেঘলা ভাব হতে পারে এবং এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো 24 পরগনার দিকেও যেতে পারে। হাওড়া, কলকাতা, কোলাঘাট দেখুন, খানাকুল এগুলোতেও যেতে পারে। সেটা কিন্তু খুব বিরাট আকার আপাতত এখনও দেখা যাচ্ছে না, কিন্তু হালকা করে রয়েছে। সেটাই আমাদের জানিয়ে দিলাম, যেটুকু রয়েছে এতে পরিবর্তন এখনও হবে, তো বড় কিছু হলে জানা যাবে। কারণ স্থানীয় মেঘ যদি ঠিকঠাক করে ওঠে তাহলে কিন্তু এগুলোকে কাজে লাগে, তাহলে কিন্তু জোরালো বৃষ্টিপাত ঝড় টাইপের হতে পারে, সেই দিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। না হলে কিন্তু মোটামুটি গরম অস্বস্তিকর পরিবেশই রয়েছে। এই রয়েছে আপডেট, কিছু পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।